আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গত ৩ মাস আগে আমি রিভিউ করেছিলাম সিএমএফ এর ফোন 1 বাই নাথিং এবং এই ফোনটা রিভিউ করার পর আমি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে এটা আমি কিনে ফেলেছি এবং এটার সাথে শুধুমাত্র ফোন না, আমি এটার অ্যাক্সেসরিজ লাইক এটার যে সিএমএফ ওয়াচ রয়েছে, তাদের ইয়ারবাডস রয়েছে, বাডস 2 প্রো, সেগুলো আমি কিনেছি এবং সেগুলো আমি রেগুলার বেসিসে ব্যবহার করছি। তো অনেক সময় আপনারা হয়তো ভেবে থাকেন যে রিভিউয়াররা বলার জন্য বলে, বাট অ্যাকচুয়ালি মিড রেঞ্জ বা এন্ট্রি সেগমেন্টের ডিভাইসগুলো খুব একটা ইউজ করে না। বাট আমি কিন্তু এই ফোনটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ডারি ডিভাইস হিসেবে গত প্রায় ৩ মাস ৩.৫ মাস ধরে ব্যবহার করছি এবং এখনও পর্যন্ত আপনারা যখন আমার কাছে সাজেশন চান যে ২০-২২ হাজার টাকা বা ২৫ হাজার টাকার রেঞ্জে কোন ফোনটা কেনা উচিত হবে, তাদেরকে বেশিরভাগই কিন্তু আমি উত্তর দিয়ে থাকি যদি আপনি আনঅফিসিয়াল ফোন কিনে থাকেন সেক্ষেত্রে সিএমএফ ফোন 1টা কিন্তু স্টিল বেটার চয়েস। তো কেন বেটার চয়েস এবং ৩ মাস পরে আমার কেমন অভিজ্ঞতা ফোনটা নিয়ে ওভারঅল। আর হ্যাঁ, একটা বড় আপডেটও এসেছে গতকালকে, সেটা হচ্ছে যদিও এটা বেটা ভার্সন, এটাতে কিন্তু সিএমএফ যেই নাথিং ওএস সেটার 3.0 ভার্সনটা কিন্তু আমি অলরেডি ইনস্টল করেছি আমার এই ফোনটাতে। আর এটা অবশ্যই অ্যান্ড্রয়েডের যে 15 ভার্সন, একেবারে লেটেস্ট, যেটার পরে আর কোনো অ্যান্ড্রয়েড ভার্সন বের হয়নি, সেটাতে রান করছে। তো এই অভিজ্ঞতাটা কেমন ছিল ওভারঅল ফোনটা নিয়ে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে তার আগে আমি ধন্যবাদ জানাবো আমাদের আজকের স্পন্সর কম্পিউটার মেনিয়াকে। এবং কম্পিউটার মেনিয়াতে কিন্তু এখন চলছে 2024 ইয়ার এন্ড সেল এবং এটা কম্পিউটার মেনিয়ার এবছরের সবথেকে বড় সেল, যেখানে আপনারা পাচ্ছেন লোয়ার প্রাইস গ্যারান্টি, ফ্রি গিফটস এবং ফ্রি ডেলিভারি। অফারটি চলবে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত জানতে আপনারা কম্পিউটার মেনিয়ার যে হটলাইন নাম্বার রয়েছে সেটাতে কল করতে পারেন, অথবা তাদের ফেসবুকে যে ইনবক্স বা ওয়েবসাইট ভিজিট করে আপনারা কিন্তু এই অফারগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারেন এবং তাদের এই অফার সম্পর্কে আরও বিস্তারিত পাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওকে, তো শুরুতে একটু বলি এই ফোনটা আমি কেন সবাইকে সাজেস্ট করেছি। ওয়েল, এটা একটা অলরাউন্ড ফোন এবং আমি গত 3 মাসে যে অভিজ্ঞতাটা পেয়েছি ফোনটা থেকে, যদিও আমি খুব বেশি ছবি তুলি না পার্সোনাল লাইফে, তবে এটাতে আমি যতটুকু ছবি তোলার প্রয়োজন পড়েছে এবং তুলেছি সেই রেজাল্টগুলো কিন্তু ইউজেবলই মনে হয়েছে আমার মোস্ট অফ দ্য কেসেস। হ্যাঁ, কিছু জায়গাতে ব্লান্ডার করে যেহেতু এন্ট্রি বাজেট সেগমেন্টের ফোন, বাট এটাতে কিন্তু শুধুমাত্র মানে ক্যামেরাটাই এটার মানে বেস্ট সেলিং পয়েন্ট না। এটার যদি আমি বলি বেস্ট সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে এটার যে ওভারঅল এক্সপিরিয়েন্স, মানে সফটওয়্যার এবং হার্ডওয়্যার যে এক্সপিরিয়েন্স। এবং আপনারা আমার ফোনটা দেখে হয়তো বুঝতে পারছেন এটাতে কিন্তু আমার যে রিভিউ করা ফোন সেটার কালার আর এটা কিন্তু সেম না। হয়তো অনেকেই মনে করতে পারেন ফোনটা চেঞ্জ করেছি কিনা। না, ফোন চেঞ্জ করিনি, শুধুমাত্র যেই ব্যাক পার্ট, আপনারা জানেন যে সিএমএফ ফোন 1-এ কিন্তু ব্যাক পার্ট চেঞ্জ করে আরও 3টা কালার অপশন রয়েছে, সেগুলো চেঞ্জ করা যায়। তো আমি সেটাই করেছি এবং এটার যে লেদার ভার্সন ব্লু কালার সেটা আমি এখন ইউজ করছি রাইট নাও। আর এই বক্সটাতে আপাতত রয়েছে আমার পুরোনো সেই গ্রিন কালারের যে ব্যাক পার্ট সেটা। তো এটা আমার কাছে সিএমএফ ফোন 1-এর ওয়ান অফ দ্য ফান পার্ট মনে হয়েছে। পাশাপাশি ফোনটার যে ইউজার এক্সপিরিয়েন্স থ্রু আউট দ্য টাইম আই ওয়াজ ইউজিং, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। লাইক আপনারা সফটওয়্যার দেখুন 3 মাস পর, যদিও এখন একটা লেটেস্ট সফটওয়্যার আমি এটাতে ইনস্টল করেছি, বাট স্টিল এটা কিন্তু এখনও সেই আগের মতোই ফ্লুয়েন্ট এবং প্রচুর অ্যাপস কিন্তু আমি ইনস্টল করে রেখেছি। অ্যাজ ইউ ক্যান সি, আমার কিন্তু যে অ্যাপগুলো দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় সেই অ্যাপগুলো এটাতে রয়েছে এবং এটা এবং আমার আইফোন দুটোতে একেবারে ক্লোন করা, অর্থাৎ এক্স্যাক্টলি সেম অ্যাপগুলো আমার এটাতেও রান করে। সো এটাতে কিন্তু মানে বেশ হেভি লোড পড়ে বলতে হবে অনেক সময়। তারপরও এটাতে যদিও 6 জিবি র্যাম ভার্সন, হ্যাঁ এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের যাদেরকে আমি 22 হাজার টাকার রেঞ্জে ফোনটা সাজেস্ট করি তারা কিন্তু 6 জিবি র্যাম ভার্সন পাবেন। কোনো কোনো ক্ষেত্রে হয়তো 8 জিবি র্যাম ভার্সন 24 হাজার টাকার রেঞ্জে পাওয়া যায়, বাট 8 জিবি র্যাম ভার্সনটা এখন একটু কম অ্যাভেলেবল। তো 6 জিবি র্যাম ভার্সনেও কিন্তু আমি খুব একটা ল্যাগ বা আদার ইস্যু আমি একেবারেই পাইনি। হ্যাঁ, মাল্টিটাস্কিংয়ে যদি আপনি খুব বেশি মাল্টিপল অ্যাপস একসাথে ওপেন করে রাখেন সেক্ষেত্রে হয়তো দেখতে পাবেন কিছুটা চপিনেস কখনো কখনো রয়েছে, বাট এগেইন এটা যেই বাজেট রেঞ্জে আপনাকে যেই ফিচারগুলো অফার করছে, স্পেশালি এর যে ইউআই, আই হ্যাভ টু সে দিস ইজ মাইন্ড ব্লোয়িং। এবং আমি যখন মানে গতকালকে আপডেট করলাম এর যে নাথিং ওএস 3.0-তে, যেমন দেখতে পাচ্ছেন লক স্ক্রিনে একটা বড়সড় আপগ্রেড এসেছে। এখন কিন্তু আগের চাইতে অনেক বেশি কাস্টমাইজ করা যায় লক স্ক্রিন এবং এখান থেকে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। নতুন অনেকগুলো ক্লক রয়েছে, সেগুলো আপনারা সেট করতে পারবেন। পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন সেটাতেও পরিবর্তন এসেছে এবং সবথেকে বড় পরিবর্তন যেটা এসেছে তা হলো এর যেই নোটিফিকেশন সেন্টার বা কন্ট্রোল সেন্টার এখানে। এবং এটা দেখতে এখন অনেকটাই মানে কাইন্ড অফ আইওএসের মতোই। ইনফ্যাক্ট নাথিংয়ের যে কার্ড পেই সে কিন্তু সবসময় অ্যাপল থেকে ইন্সপায়ার হয়। তো এটাতেও আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট কাছাকাছি, যদিও অ্যাপলের যেই নোটিফিকেশন সেন্টার সেটা আলাদা পেজে থাকে এবং কন্ট্রোল সেন্টার আলাদা, বাট এখানে আপনারা একসাথে দুটো পাবেন। বাট ওভারঅল আইডিয়াটা কিন্তু একেবারেই সিমিলার। আর এখন কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডই তাদের ইউআইতে একেবারে মিনিমাল লুকে যাচ্ছে। সো এখন আপনারা খুব বেশি লেভেল টেবেল দেখতে পাবেন না, এটাতেও একেবারে লেভেল নেই, জাস্ট ক্লিন ইউআই। সো এটা দেখতে কিন্তু অনেক বেশি আই ক্যাচি লাগে। পাশাপাশি এটা যে ওভারঅল ইউআইয়ের যে হেভিনেস সেটাকেও কিন্তু অনেকটা রিডিউস করে।
সো লং টার্মে আপনি একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স কিন্তু ফোনটা থেকে পাবেন। পাশাপাশি নতুন অ্যাপ ড্রয়ারও আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এখন স্মার্ট অ্যাপ ড্রয়ার রয়েছে, সেটা আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করে ফোল্ডারে থাকবে, যেটা আমরা আবারও iOS থেকে ইন্সপায়ার্ড বলতে পারি, কারণ iOS-এ কিন্তু আমরা এটা দেখেছি প্রিভিয়াসলি। আর এছাড়া নাথিং OS 3-তে ভিজুয়ালি খুব বেশি পরিবর্তন নেই, ইনফ্যাক্ট আরও পরিবর্তন হয়তো আসতে পারে। সো এটাই যে ফাইনাল আপডেট সেটা কিন্তু না, আপনারা যেটা ফাইনাল আউটপুট পাবেন সেটা হয়তো এর থেকে অনেক বেশি ডিফারেন্ট হতে পারে। এনিওয়েজ, আমাদের এই ভিডিওর উদ্দেশ্য আসলে শুধুমাত্র নাথিং OS নিয়ে কথা বলা ছিল না। তো এই ফোনটার আরেকটা যে জায়গাতে আমি সব থেকে বেশি সারপ্রাইজড হয়েছি সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। 5000 mAh ব্যাটারি এক্সপেক্টেড, কতটুকু ব্যাটারি লাইফ আমি পাবো সেটা আমি আগে থেকেই জানতাম, বাট স্টিল এটা কিন্তু আমাকে কখনোই হতাশ করেনি। ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে আইফোনে আমাকে দিনে 2বার চার্জ দিতে হয়, বাট এটাতে আমার এই সিন কখনোই হয়নি। এটাতে স্ট্যান্ড বাই টাইম ফ্যান্টাস্টিক, ইভেন আপনি যদি 4G ইউজ করেন তারপরও কিন্তু ফোনটা আমাকে মানে কন্টিনিউয়াসলি 10-12 ঘন্টার প্লাস ব্যাটারি লাইফ দিয়েছে। এবং আমি কিন্তু যথেষ্ট হেভি ইউজার, আর আমি মোস্টলি দেখা যায় যে ফেসবুক এবং মেসেঞ্জার এখন এই ফোনেই ব্যবহার করি, আইফোনের চাইতেও বেশি। তো এটাতে মোটামুটি হেভি লোড পড়েছে বলা যায়। এবং এই ফোনটার যে পারফরমেন্স এত ভালো তার অন্যতম একটা কারণ হচ্ছে Dimensity 7300 যে প্রসেসর ব্যবহার করা হয়েছে সেটা। তো আপনারা যারা গেমার রয়েছেন তারা কিন্তু এতে গেম খেলেও কোনোভাবেই হতাশ হবেন না, কারণ এই যে 120 হার্টজের ডিসপ্লে এটাও ফ্যান্টাস্টিক, এবং এটাতে টাচ রেসপন্সিভনেস বা ওভারঅল সব কিছুই বেশ ভালো। যদিও কিছু জায়গাতে ল্যাকিংস রয়েছে, যেটা এখন এই বাজেট রেঞ্জে আপনি অনেক ফোনেই হয়তো পেয়ে যাবেন, লাইক ডুয়াল স্টিরিও স্পিকার, যেটা এই ফোনে নেই। তাছাড়া কোনো রকম আইপি রেটিং থাকছে না, যেটা আবারও এই বাজেট রেঞ্জের এখন অনেক অফিসিয়াল ফোনে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো কিছু জায়গাতে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে, বাট এগেইন আপনার যদি ওভারঅল একটা ক্লিন এক্সপিরিয়েন্স দরকার হয় এবং আপনার বাজেট আসলে পিক্সেলের মতো না, এবং আপনি পিক্সেলের যে পুরনো ফোনগুলো পাওয়া যায় সেটা কিনবেন না, সেই ক্ষেত্রে আমার মনে হয় স্টিল নাথিংয়ের এই CMF ফোন 1 ইজ এ ফ্যান্টাস্টিক চয়েস ফর ইউ। তারপরও ফাইনাল ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো এই ছিল বেসিক্যালি আমার অভিজ্ঞতা গত 3 মাসে CMF ফোন 1 নিয়ে। আপনারা যারা এই ফোনটা ব্যবহার করছেন বা রিভিউ দেখে কিনেছেন তাদের অভিজ্ঞতা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।